সম্মানিত ভাইয়েরা, অনেকে প্রশ্ন করে থাকেন, হুজুর পাহাড়ি গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা? এই যে পাহাড়ি, যেটাকে আমরা অনেকেই গয়াল বলে থাকি, এগুলি দিয়ে অনেকেই কোরবানি এখন দিচ্ছেন বা এটা অনেকেই এই কায়দায় আজকে চালিয়ে যাচ্ছেন না। নবীজি কি বলেছেন এটা আমাদেরকে জানা লাগবে। এই পাহাড়ি গয়ালগুলি কিছুদিন আগে, গত কয়েক বছর আগে এত পরিমাণে দেশে অত্যাচার করেছে, যার কারণে কিছু খামারি ভাইয়েরা এগুলিকে লালিত পালিত করে এগুলিকে বিদেশে পাচার করে দিচ্ছেন, বেশ কিছু টাকার মালিকও হচ্ছেন আলহামদুলিল্লাহ। কিন্তু এগুলি দিয়ে কোরবানি দিলে ইসলাম শরীয়ত সম্পর্কে, ইসলাম শরিয়া হিসাবে কতটুকু জায়েজ, এটা অনেকের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কলিজার টুকরা ভাইয়েরা, কলিজার টুকরা বাবাজিরা, নবীজি বলেন লা ইউদহা মুকাবালা ওয়ালা মুদাবারা ওয়ালা খারকা ওয়ালা শারকা ওয়ালা আওরা। নবীজি বলেন তোমরা যেই পশুটা দিয়ে কোরবানি করবে সেই পশুটার বয়স অন্তত পক্ষে 1 বছর, 2 বছর, 5 বছর হতে হবে। আর যেটা আমরা ভেড়া দুম্বা বলে থাকি সেটা অন্তত পক্ষে 1 বছর 6 মাস যদি সেই রকম তরুতাজা হয়ে যায় তাহলে কুরবানি দেওয়া যাবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। এখন অনেকে বলেন হুজুর এই পাহাড়ি গয়াল গরু দিয়ে কোরবানি দিলে কতটুকু জায়েজ? সম্মানিত ভাইয়েরা, দেখবেন মালয়েশিয়াতে অনেকেই এই পাহাড়ি গয়ালগুলিকে খেয়ে থাকেন। আমাদের বাংলাদেশের কিছু চট্টগ্রামের যারা প্রতাপশালী লোক আছেন, কোটিপতি শিল্পপতি যারাকে আমরা বলে থাকি, ওনারাও এ কায়দায় আজকে এ গরুগুলিকে খাচ্ছেন। তবে নবীজি বলেন যে খামারি পশু দিয়ে গৃহপালিতা, যেটাকে আপনি আমি লালিত পালিত করে কোরবানি করব, সেটাই আল্লাহর কাছে পৌঁছাবে। তবে আমি যতটুকু গবেষণা করে পেয়েছি, আল্লাহ পাক এই খামারি যেটা গয়াল পাহাড়ি গরু বলেন, জংলার গরু বলেন, এই গয়াল দিয়ে কোরবানি হবে না। আল্লাহ পাক বলেন বান্দা ওই পশুটাকে অন্তত পক্ষে তোমাকে পালিত হওয়া লাগবে। মালয়েশিয়াতে দেখবেন খামারিরা হরিণ চাষ করে, হরিণ লালিত পালিত করে। এই বাংলাদেশে যে কায়দায় খাসির গোস্ত, গরুর গোস্ত পাওয়া যায়, মালয়েশিয়াতে সে কায়দায় দেখবেন আপনি হরিণের গোস্ত পাবেন। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে কি আমরা হরিণ দিয়ে কোরবানি দিতে পারবো না? হরিণ একটা জংলার জিনিস, হরিণ থাকে জংলার ভিতরে, এটা কখনো গৃহপালিত হতে পারে না। হয়তো কিছু ভাইরা এগুলিকে ধরে নিয়ে এসে আজকে গৃহপালিত বানাচ্ছে না। আপনি এমনি আনন্দ করে, টাকার কারণে আনন্দ করে খেতে পারেন, কিন্তু এটা আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া যাবে না। এটা আল্লাহর রাস্তায় দেওয়া যাবে না। দুনিয়ার ক্ষেত্রে আপনি আনন্দর কারণে খেতে পারেন, মনে বড় চাহিদা, অনেক সুস্বাদু গোস্ত, গয়ালের গোস্ত এত সুস্বাদু যে একবার খাবে তাকে আর একবার খেতে মন চাইবে। এজন্য আপনি কোরবানি দিয়ে যদি চালান, এটা সন্দেহ থেকে যাবে। কেননা নবীজি বলেছেন অন্তত পক্ষে 1 বছর আপনাকে গৃহপালিত হতে হবে। এখন এক গৃহপালিতা আপনি খামারিরা শুধু পালে, কিন্তু এটা বাড়িতে পশু পালানো হয় না। আপনি এটা ছাঁটাই বাছাই করে দেখতে পারেন, স্যাক্রিফাই করে দেখতে পারেন। এটা গয়াল গরু কেউ পালে না, জাস্ট শুধু এটা দেখবেন খামারি ভাইয়েরা পেলে থাকে, লালিত পালিত করে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যারা এখনো ভুল ধারণা নিয়ে কোরবানি করতেছি, আমাদেরকে ভুল ধারণা থেকে দূরে থাকতে হবে, সংশোধন করতে হবে। এই পাহাড়ি গরু দিয়ে আমরা কেউ কোরবানি করব না। আমাদেরকে আল্লাহ পাক যেগুলি হুকুম করেছেন, যেগুলির উপরে হুকুম আহকাম জারি করে দিয়েছেন, আমরা সেই মোতাবেক আমরা গরু কুরবানি করব, খাসি কুরবানি করব, উট দুম্বা কুরবানি করব। আল্লাহ পাক যেন আমাদেরকে ইখলাসের নিয়তে আল্লাহ পাক যেন গরু, উট, ছাগল, দুম্বা কুরবানি করার তৌফিক সামর্থ্য দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।